তো হ্যালো গাইস, আপনাদের কিন্তু অন্নপূর্ণা যোজনায় যখন স্ট্যাটাসটি চেক করতে যাচ্ছিলেন, যাদের যাদের অ্যাপ্লিকেশন রিজেক্টেড শো করছিল, এই মুহূর্তে আপনারা চেক করুন। এখানে দেখুন অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি আন্ডার এনকোয়ারি এটি কিন্তু শো করছে। তো এটি কেন শো করছে, কিংবা এটি যদি আপনাদের শো করে আপনাদের এই মুহূর্তে কি করণীয় রয়েছে, সেটাই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন, এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো সিম্পলি দেখুন, আপনাদের কিন্তু আগের ভিডিওটিতে জানিয়েছিলাম যে একটি কিন্তু সার্ভার প্রবলেমের কারণে আপনাদের যদি ফর্ম ফিল আপটি ঠিকও হয়ে থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনাদের রিজেক্টেড হয়েছিল, কিংবা আপনাদের যদি কোনো কিছু ভুল ছিল সেই ক্ষেত্রেও কিন্তু রিজেক্টেড দেখাচ্ছিল। এই মুহূর্তে সমস্ত ফর্মই যাদের যাদের রিজেক্টেড হয়ে গেছিল তাদের কিন্তু এখানে আন্ডার এনকোয়ারি শো করছে, অর্থাৎ তাদের ডকুমেন্টগুলোকে আবার কিন্তু রিভেরিফিকেশন করা হচ্ছে। এবং এরপরে আপনাদের যদি ডকুমেন্টগুলো সমস্ত রকম ঠিক থাকে, তাহলে কিন্তু আপনাদের এখানে অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়ে যাবে। কিংবা ধরুন আপনাদের কোনো কিছু ভুল যদি থাকে, তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়ে যাবে। অর্থাৎ আপনারা যে চিন্তায় ছিলেন যে আপনাদের সমস্ত কিছু ফিল আপ করা ঠিক ছিল, তবুও আপনাদের রিজেক্টেড হয়ে গেছিল, তাদের কিন্তু একটি স্বস্তি, তাদের কিন্তু আবার রিভেরিফিকেশন হচ্ছে, এবং সেই ভেরিফিকেশনই কমপ্লিট হয়ে গেলেই আপনাদের কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। তবে আমার পার্সোনাল মতামত রয়েছে যে এটি কেন দিয়েছে, যেহেতু এই সময় রিজেক্টেড করার জন্য বিডিও অফিসে কিংবা গ্রাম পঞ্চায়েতে এসডি অফিসে প্রচুর ভিড় বেড়ে গেছিল। সবাই জানতে চাচ্ছিল যে তাদের কি প্রবলেম হচ্ছে, কি কারণে রিজেক্টেড হয়েছে। তাই জন্য কিন্তু প্রচুর ভিড় হয়ে যাচ্ছিল। আমার মতে সেই জন্যই কিন্তু, যাতে ভিড় না হয় তাই জন্যই হয়তো এখানে আন্ডার ইনকোয়ারি করে দিয়েছে, তারা যাতে পুনরায় ডকুমেন্ট ভেরিফিকেশন করতে পারে, কিন্তু আপনারা ভিড় না করতে পারেন। এটির জন্যও কিন্তু এটি করতে পারে, এটা আমার পার্সোনাল মতামত। তবে এই মুহূর্তে জানিয়ে দিই, আপনাদের যদি এখানে আন্ডার ইনকোয়ারি থেকে থাকে, আপনারা কিন্তু কিছু সময় ওয়েট করে যান। দেখুন আপনাদের অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয় না রিজেক্ট হয়ে যায়। যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে তো আপনাদের কোনো চিন্তা করার দরকার নেই, টাকা পেয়ে যাবেন। যদি রিজেক্টেড হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের সমস্ত রকম ডকুমেন্ট নিয়ে আপনারা কিন্তু গ্রাম পঞ্চায়েতে কিংবা বিডিওতে কিংবা মিউনিসিপ্যালিটি এলাকায় হলে এসডিও অফিসে কিন্তু যাবেন। তবে এই মুহূর্তে আপনারা কিন্তু কিছুদিন ওয়েট করে যান। তো এই সম্পর্কে আপনাদের কি মতামত রয়েছে তা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানান। তো ভিডিওটি যদি একটুও হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আর কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।